নিজ বাড়িতে ফিরতে উদ্গ্রীব হয়ে আছেন লাখ লাখ বাসিন্দা। বলছি ফিলিস্তিনি বাস্তুচ্যুত মানুষের কথা। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে অবশেষে রোববার সকাল থেকে গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। যদিও দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার ক্ষেত্রে নেতজারিম করিডোর ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী 3 নারী জিম্মিকে হামাসের মুক্তির পাশাপাশি বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে 95 ফিলিস্তিনি বন্দী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া গাজায় প্রবেশের অপেক্ষায় শত শত ত্রাণবাহী ট্রাক। যুদ্ধবিরতির পরও সীমান্তবর্তী এলাকাগুলোয় মোতায়েন থাকবে ইসরায়েলি বাহিনী। উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী সড়কেও থাকবে ইহুদি সেনাদের টহল। তবে এই যুদ্ধবিরতির প্রাক্কালেও গাজায় চলছে হত্যাযজ্ঞ। ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 47,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। এছাড়া 2023 সালের অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। অপরদিকে যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্বিতীয় ধাপের যুদ্ধে আরও আগ্রাসী হয়ে ফিরে আসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন এটি স্বল্পস্থায়ী। ভাষণে যুদ্ধবিরতিকে নিজের জয় বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।